আল্লাহর নবী বলে দিয়েছে, যুবক রে, তোমার মার সামনে তোমার ছোট মেয়েটাকে আম্মা কইও না, তোমার ছোট মেয়েটারে আম্মা কইও না। আমরা কিন্তু আদর কইরা ছোট মেয়েটারে আম্মা বলি, আম্মা এদিকে আয়ো, আম্মা এদিকে আয়ো। না না, আল্লাহর নবী নিষেধ করে দিয়েছে গো, তোমার ঘরের ভিতরে বৃদ্ধা মা থাকলে, চামড়া ঢিলওয়ালা মা থাকলে, একদম বুড়া মা থাকলে, এই মার সামনে গো তোমার মেয়েটাকে কোনোদিন আম্মা কইও না, আম্মা কইও না, মা মনি কইও না, মা মনি কইও না। মা মনি যদি কও, আম্মা মনি যদি কও, তোমার আম্মার কলিজার ভিতরে আঘাত লাগবে। ছেলে, তুই যখন ছোট ছিলে আমি তোরে আমার কুলের মধ্যে রাখছিলাম, এমত অবস্থায় আমি খানা খাইছিলাম, খানা খাওয়ার সময় তুই পায়খানা করে দিয়েছিলে, পায়খানা করে দেওয়ার পর আমি তোরে জমিনের মধ্যে নামাই নাই, ঠান্ডা লেগে যাবে, এই জন্য জমিনে নামাই নাই, ঠান্ডা লেগে যাবে। আমি পায়খানাটা কাপড় দিয়া মুছাইয়া তোরে কুলের মধ্যে রাখছি। আর আমি কইছি তামাম দুনিয়ার ভালোবাসা থাকতে পারি, একটা সেকেন্ডের জন্য আমার আদরের দুলালিকে আমার কুল থেকে ছাড়তে পারি না। এই জন্যে যুবক বাইরা রে, মার সামনে তোমার মেয়েটারে আম্মা কইও না। নবীজি নিষেধ করে গেছেন, মার সামনে তোমার মেয়েটারে আম্মা কইও না। তোমার আব্বার সামনে গো তোমার 8 বছরের আদরের দুলালি মনি মুক্তার ছেলে থাকতে পারে, তোমার বুড়া বাবার সামনে 8 বছরের বাবাটাকে, 8 বছরের ছেলেটাকে বাবাজি কইও না, আব্বা কইও না। আব্বার কলিজার ভিতরে আঘাত লাগবে, আব্বার কলিজার ভিতরে দুঃখ লাগবে। এই জন্যে নবীজি বলে দিয়েছে, পরিবারের প্রত্যেকটা কাজের মধ্যে আম্মাকে প্রাধান্য বানাও, আব্বাকে প্রাধান্য বানাও। আম্মা আব্বা প্রাধান্য হলে গো এই ঘরের ভিতরে মহান আল্লাহর পক্ষ থেকে 24 ঘন্টা রহমত নাজিল হইতে থাকে। কিন্তু আমরা সমাজ আজকে উল্টা পাল্টা সমাজ হয়েছে, জুড়ে কোন ঠিক কিনা? তুমি বেশি বুঝদা না, হল বুড়া হয়ে সফে ফিরি করো না। আমার ভাইয়েরা, আমাকে বিষয় দেওয়া হয়েছে সন্তানের কর্তব্য মাতা পিতার উপর, আর মাতা পিতার দায়িত্ব সন্তানের উপর। সেই জন্য বিষয়টা দুইটা, একটা হলো সন্তানের কিছু পাওনা আছে মা বাবার উপর, আর একটা হইল সন্তানের কর্তব্য আছে কিছু মাতা পিতার উপর। জুড়ে কোন ঠিক কিনা? এই দামি একটা বিষয়। আজকে আমাদের সমাজ অরাজকতার সমাজ হয়ে গেছে। বাবার সন্তানের কাছে দাম নাই, মার সন্তানের কাছে কোনো দাম নাই। মা বাবাও সন্তান কিভাবে সমাজে প্রতিষ্ঠিত করত, কি পাওনা আছে সন্তানের। আমার সন্তান আমারে শ্রদ্ধা করব তখনই যখন ঠিক মতো আমার সন্তানের পাওনাগুলো আদায় করি। জুড়ে কোন ঠিক কিনা? এই সব বিষয়ের উপরে সংক্ষিপ্ত আকারে কিছু কথা শুনতে রাজি আছেননি? সন্তানের পাওনাগুলো কি? এই সন্তানের পাওনাগুলো আমরা আগে বুঝতে হবে, না হয় দেখবেন অনেকেই প্রশ্ন করেন যে হুজুর, বাপ বড় বালা কিন্তু ছেলে মদ খায়, বাপ বড় বালা ছেলে সন্ত্রাসী করে, বাপ বড় বালা ছেলে মদ খায়, গাঁজা খায়, ইফটিজিং করে, সমাজের ভিতরে অরাজকতা তৈরি করে। এটার একমাত্র কারণ হলো মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখছেন, বাবা সন্তানের যে পাওনাগুলো আছেন এই পাওনাগুলো সঠিকভাবে আদায় করে নাই। এই পাওনাগুলো যদি বাবা সন্তানের অধিকারগুলো, সন্তানের পাওনাগুলো সঠিকভাবে আদায় করত, আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, সেই সন্তান মহান আল্লাহ দুনিয়াতে ওলি বানায়া পাঠাইত। আর একটু জুড়ে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য আসুন সন্তানের পাওনাগুলো যদি আমাদের মা বাবা সঠিকভাবে আদায় করে,
এই সন্তান নেককার হবে, আমলদার হবে, গুণবান হবে, আল্লাহর ওলি হবে। বানিয়াচংবাসী অন্তরের কান দিয়া কথাগুলো শোনেন। আমার সন্তান মদকুর হয়, সন্তানের পাওনাগুলো সঠিকভাবে আদায় করি নাই, এই কারণে আমার সন্তান দুনিয়ার সমাজে খারাপ হয়। সন্তানের অধিকার, সন্তানের পাওনাগুলো আদায় আমরা করি না, এই কারণে। ভাইরা আমার, এই জন্যে আসুন ও পর্দার ভিতরে মা, সন্তানের পাওনাগুলো যদি তুমি আদায় করো গো, তোমার সন্তানকে মহান আল্লাহ দুনিয়াতে বলি বানায়া পাঠাইবে। মুসলমান ভাইরা রে আমার, সন্তানের পাওনাগুলোর ভিতরে এক নম্বর পাওনা হলো সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবাজি, প্রাণের যুবক ভাই, অন্তরের কান দিয়া কথাগুলো শোনেন। আপনার সন্তানকে যদি আমলদার বানাইতে চান, আপনার সন্তানকে যদি ইমানদার বানাইতে চান, আপনার সন্তানকে যদি ওলি বানাইতে চান, আপনার সন্তানকে যদি তাকওয়াওয়ালা সন্তান বানাইতে চান, আপনার সন্তানকে যদি নামাজি বানাইতে চান, তাহলে সন্তানের অধিকারগুলো আপনি আদায় করেন। আপনি বিয়ে করলেন, বিয়ে করার পরে স্বামী স্ত্রীর মিল মহব্বতের ভিতরে সন্তান দুনিয়াতে আসে। এর আগের বিষয়গুলো আমার বলার মতো সময় আমাদের নাই। যুবক ভাইয়েরা আমার, সন্তান পেটের ভিতরে এমন সময়ে আমার মার কিছু করণীয় আছে, আমার আব্বার কিছু করণীয় আছে, আমার প্রাণের যুবক ভাইয়ের কিছু করণীয় আছে। রে বানিয়াচংবাসী, তুমি মনে মনে ভাবো তোমার সন্তান তোমাকে বাদ দেয় না, তোমার সন্তান খারাপই করে। এটার কারণ হলো সন্তানের পাওনাগুলো তুমি আদায় করো নাই। মা গো, তুমি তোমার পেটের ভিতরে সন্তান যখন ধারণ করবা, তোমার পেটের ভিতরে সন্তান যখন তুমি ধারণ করবা, যুবক ভাইরা রে আমার, একজন মহিলার পেটের ভিতরে সন্তান ধারণ করার পরে এই মা সমাজের ভিতরে যাচাই বাছাই করে তার পা দিতে হবে। কারণ পেটের ভিতরে সন্তান, সে যদি হারাম খায়, পেটের ভিতরের সন্তানও হারাম খাইবে। মা যদি হারাম খাবার খায়, সন্তান হারাম খাবার খায়। ও বানিয়াচংবাসী, আপনারা বলেন, যেই মা হারাম খায় এই সন্তানেও হারাম খাবে। হারামখোর সন্তান কেমন ইমানদার হবে? হারামখোর সন্তান কেমন আমলদার হবে? হারামখোর সন্তান কেমন মুত্তাকি তাকওয়াওয়ালা হবে? এই জন্যে গো মা, সন্তান পেটের ভিতরে ধারণ করলে আপনি আল্লাহর কালাম তেলাওয়াত করবেন। আপনার সন্তান পেটের ভিতরে এমন অবস্থায় আল্লাহর কালাম যদি আপনি তেলাওয়াত করেন, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আপনার সন্তান পেটের ভিতরে আল্লাহর কালাম তেলাওয়াত করার কারণে আপনার সন্তান গো পেটের ভিতরে মহান আল্লাহর কালাম তেলাওয়াত করে। আমরা দেশের মেয়েরা যখন গর্ভবতী হয় তখন হারাম কোনটা হালাল কোনটা এটা যাচাই নাই, এটা বাছাই নাই, শিকর খায়। শিকর চিনেননি আপনারা? শিকর খায়। শিকর খাওয়া হালাল না হারাম? না। সন্তান পেটের ভিতরে এমন অবস্থায় তুমি শিকর খাইতে পারো না, হারাম খাদ্য খাইতে পারো না। সন্তান তোমার পেটের ভিতরে, যুবক ভাইরা রে, সন্তান তোমার স্ত্রীর পেটের ভিতরে এমন অবস্থায় ঘুষ খাইতে পারো না, এমন অবস্থায় সুদ খাইতে পারো না। সুদ যদি খাও তোমার সন্তান সুদখোর হবে, ঘুষ যদি খাও তোমার সন্তান ঘুষখোর হবে। তোমার স্ত্রীর পেটের ভিতরে সন্তান তুমি রাখলা
এমন অবস্থায় ঘুষ খাইতে পারবা না, সুদ খাইতে পারবা না, আরেকজনের মাল তুমি নষ্ট করে বক্ষণ করতে পারবা না। এবং মা তোমার পেটের ভিতরে সন্তান জন্ম নিল, এমন অবস্থায় হারাম কোনো খাদ্য খাইতে পারবা না। পেটের ভিতরে সন্তান থাকা অবস্থায় তুমি সব সময় ইবাদতি করবা, বন্দিগি করবা, তাসবিহ আদায় করবা, তাসবিহ আদায় করবা, জিকির পড়বা, জিকির পড়বা। আপনার সন্তান যেই দিন দুনিয়াতে আসবে, এই দিন মহান আল্লাহ দুনিয়াতে নেককার সন্তান বানায়া দুনিয়ার জগতে পাঠাইবে। দুনিয়াতে সন্তান আসলো 2 নম্বর পাওনা, মা বাবার 2 নম্বর পাওনা। সন্তান দুনিয়াতে আসার পর সন্তানের কানের ভিতরে আজান দিতে হবে, এটা হলো মা বাবার হক। আমরা সমাজের ভিতরে এই প্রচলন আসেনি, কিছু আছে কিছু নাই, এখন ঠিক কিনা? যদিও তাকে এরপরে ইমাম সাহেবরে আনে খবর দিয়া, ইমাম সাহেবরে খবর দেয় না, উডানো হারইয়া কয় আল্লাহু আকবার। এটা শুধু কালে আমরা দেখছি, উডানো দাঁড়ায়া দাঁড়ায়া ইমাম সাহেবরে আনে, ইমাম সাহেব আয়া উডানো দাঁড়ায়া আজান দেয়। তাও আবার ছেলে হইলে আজান দেয়, মেয়ে হইলে না। জুড়ে কোন ঠিক কিনা? না, সন্তান জন্ম নেওয়ার পরে ছেলে হোক মেয়ে হোক, উভয় সন্তান যখন জন্ম নিল, সন্তানের কানের ভিতরে আজান দিয়ে দাও, সন্তানের কানের ভিতরে আজান লাগায়া দাও। এই আজান আপনিও দিতে পারবেন, আপনার বিবিও আজান দিতে পারবো। জুড়ে এখন সুবহানাল্লাহ। যুবক ভাইরা রে আমার, ডান কানের ভিতরে আজান, বাম কানের ভিতরে ইকামত। ডান কানের ভিতরে আজান দিতে হবে, বাম কানের ভিতরে ইকামত দিতে হবে। আপনিও দিতে পারবেন, আপনার বিবিও দিতে পারবে, আপনার আব্বাও দিতে পারবে, আপনিও দিতে পারবেন। সন্তান জন্ম নেওয়ার পরে ডান কানের ভিতরে সর্বপ্রথম হক হলো, সর্বপ্রথম অধিকার হলো সন্তানের কানের ভিতরে আজান লাগাইতে হবে। ডান কানের ভিতরে আজান দিতে হবে, বাম কানের ভিতরে ইকামত দিতে হবে। এই আজানের জন্য মসজিদের ইমাম সাহেবের কোনো দরকার নাই, বড় হুজুরের কোনো দরকার নাই। আপনি যদি আজান পারেন, আপনি নিজেও দিতে পারবেন, আপনার বিবিও দিতে পারবে। এই আজান যদি দেওয়া হয়, আল্লাহর নবী বলে দিয়েছে, গোলাম রে, সর্বপ্রথম তোমার সন্তানের কলবের ভিতরে মহান আল্লাহর নাম পৌঁছে গেল। আল্লাহর নামের অ্যাকশন তোমার সন্তানের কলবের ভিতরে। যেই সন্তানের কলবের ভিতরে আল্লাহর নাম পয়দা হয়ে গেল গো, এই সন্তান দুনিয়ার জগতে কোনো দিন খারাপ সন্তান হতে পারে না। জুড়ে হন ঠিক কিনা? এটা হলো সন্তানের উপরে মা বাবার পাওনা। এরপরে আছে আরেকটু সামনে আগাই, শর্ট করে করে বলতেছি। একদিন হলো, 2 দিন হলো, 3 দিন হলো, 7 দিন হয়ে গেল। বায়রা আমার, সন্তানের চুলগুলো তুমি মুন্ডাও, সুন্দর করে তোমার সন্তানের মাথাটা ডুলাও। মা গো, তুমি বড় চিন্তার ভিতরে পড়ছ, তোমার সন্তান তোমাকে বাদ দেয় না, তোমার সন্তান তোমার কথা শুনে না। ও মা, তোমার কাছে আমি প্রশ্ন রাখি, সন্তানের যেই পাওনাগুলো ছিল গো, এই পাওনাগুলো তুমি আদায় করেছ কিনা? 3 নম্বর পাওনা হলো, সন্তান 7 দিন পূর্ণ হওয়ার পরে সন্তানের মাথা ডুলাও, সন্তানের মাথা মুন্ডাও। মাথা মুন্ডানোর পরে চুল
চুলগুলো নদীতে ফেলে দিও না, চুলগুলো সাগরের ভিতরে ফেলে দিও না, মাটির ভিতরে চাপা দিও না। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেছেন, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে বলে দিয়েছেন, সন্তান 7 দিনের সময়ে মাথা মুন্ডানোর পরে এই চুলগুলো একত্রিত করবা, এই চুলগুলো একত্রিত করে একটা মিজানের পাল্লা আনবা, ওজনি পাল্লা আনবা, ওজনি পাল্লার উপরে এক পাল্লার মধ্যে চুলগুলো উঠাইবা, আরেক পাল্লার ভিতরে এই চুল সম পরিমাণ রূপা উঠাইবা। মা গো, তুমি সন্তানের হক আদায় করো নাই, এই জন্য তোমার সন্তান মতকুর হয়, তোমার সন্তানের অধিকার আদায় করো নাই, এই জন্যে তোমার সন্তান সন্ত্রাস হয়। 3 নম্বর অধিকার হলো সন্তানের চুলগুলো পাল্লার মধ্যে উঠাও, আরেক পাল্লার মধ্যে চুল সম পরিমাণ রূপা উঠাও, রূপা উঠাইয়া সুন্দরভাবে নেত্রীর ওজনে চুলগুলো তুমি ওজন দাও, ওজন দিয়া চুল সম পরিমাণ যেই পরিমাণ রূপা হবে গো, এই পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় দান করে দাও। আল্লাহর নবী, বিশ্ব নবী, তামাম দুনিয়ার নবী, উনি বলে দিয়েছেন, মা যদি সন্তানের এই হকগুলো আদায় করে এই সন্তানকে মহান আল্লাহ দুনিয়ার জগতে নেককার সন্তান বানায়া দিবে। কিন্তু এই পাওনাগুলো আমরা সঠিকভাবে আদায় করিনি। আমরা কয়জনে করছি? কয়জনে আমরা করছি? মাথাটা ডুলাইয়া চুল দিয়ে একত্রিত কইরা এক জায়গার মধ্যে রাখিয়া ওজন দিছি। আমরা এই মহল্লার বানিয়াচং ঠাকুরাইন এই মহল্লার মধ্যে কয়জনে এইভাবে ওজন দিছিনি সবাই? তাহলে তো আমারই বেজাল, জুড়ে কোন ঠিক কিনা ভাইরা? এই জন্য আসো, সন্তানের পাওনাগুলোর ভিতরে একটা পাওনা হলো সন্তানের চুলগুলো ডুলায়া এইভাবে সদকা করে দিবেন। আর একটা পাওনা হলো সন্তানের অধিকার মা বাবার উপরে, আর একটা অধিকার হলো সন্তান জন্ম নেওয়ার পরে তাহনিক করা। কিতাবের ভিতরে লেখে, হাদিসের কিতাবের মধ্যে আনছে গো, সন্তান জন্ম নেওয়ার পরে আপনার সন্তান যেই দিন দুনিয়াতে আসবে এরপরই আপনার সন্তানকে একজন মুহাক্কিক আলেমের কুলের মধ্যে উঠায় দাও। একজন আলেম ওনার কুলের মধ্যে তোমার সন্তানকে উঠায় দাও। ওই আলেম তোমার সন্তানকে কুলের মধ্যে উঠায়া মহান আল্লাহর কালাম তেলাওয়াত করবে। নবীজি ঘোষণা দিয়েছেন, এই সন্তানের সিনার ভিতরে আল্লাহর কালাম পয়দা হয়ে যায়। তাহনিক করা এটা হলো আল্লাহর নবীর সুন্নাত। এটাও আমরা, এই পাওনাগুলো আমরা সঠিকভাবে আদায় করি নাই। যুবক ভাইরা আমার, এরপরে আরেকটা অধিকার হলো মা বাবার উপরে, আরেকটা পাওনা হলো সন্তানের সুন্দর একটা নাম রাখা। আমাদের সমাজের ভিতরে দেখবেন সন্তান জন্ম নেওয়ার পরে তখন শুধু মনে মনে বলে আমার বড় ছেলের নামে নাম ওই তো আছে কিনা নেই, বড় জনের নাম জেতা, এই বেটার নাম এইটা, কিন্তু ওর তো বালা না বুড়া, এটার কোনো খবর নাই। যেরকম ঠিক কিনা? নবীজি বলে গেছেন, সন্তানের পাওনাগুলোর ভিতরে একটা পাওনা হলো মা বাবার উপরে সন্তানের অধিকার, সন্তানের নাম অর্থবোধক নাম হইতো। আমরা সমাজের ভিতরে এমন নাম অর্থর সাথে কোনো সম্পর্ক নাই, নাম শুনলে হিন্দু না মুসলমান বোঝা যায় না। আছে কিনা নাই? সুমন, রাজীব, সূত্রধর, প্রদীপ, মুসলমানের অনেক ভাইয়ের নাম আছে। আছে কিনা নাই? এক বেটা গেছে হুজুরের দ্বারা নাম, তার ছেলে হয়েছে নাম রাখতো, গিয়া কইতেছে হুজুর আমার ছেলের একটা নাম রেখে দেন। হুজুরে কইতেছে তোমার ছেলের নাম, মনে করো তোমার ছেলের নাম রেখে লাও জুবাইর। জুবাইর কেমনে রাখতাম? কারণ জুবাইর আমার চাচার ঘরের ভাইয়ের নাম। কইতলে রেখে লাও রাহাত, কয় রাহাত আমার বাগনার নাম। কয় রেখে লাও আব্দুর রহমান, কয় আব্দুর রহমান আমার বোনকে যে বিয়া দিছি সেই বাড়িতে আব্দুর রহমান নাম আছে, যে ডাই কয় এইটাই আছে।
তো হুজুরে কয় দিলে রাখেলা কুত্তার বাচ্চা, কারণ কুত্তার বাচ্চা তো আর কেন নাম নাই না। ও পর্দাওয়ালা মা, মুরব্বী বাবাজিরা আমার, সন্তানের পাওনাগুলো সঠিকভাবে আদায় করবা। সন্তানের পাওনাগুলোর ভিতর একটা পাওনা হলো সন্তানের নাম অর্থবোধক যেন নাম হয়। অর্থবোধক নাম যদি রাখো, নামের তো জল্লিতে আল্লাহ সন্তানকে জান্নাত দিয়ে দিবে। অনেক ইতিহাস আছে, সব ইতিহাসগুলো বলা সম্ভব নয়। এই জন্যে গোমা সন্তানের পাওনাগুলোর ভিতর একটা পাওনা হলো অর্থবোধক নাম রাখবা। তোমার ছেলে জন্ম নিল, ছেলের নাম আব্দুর রহমান রাখতে পারো। তোমার ছেলে জন্ম নিল, ছেলের জুরাইজের মা আল্লাহর দরবারে হাত উঠাইলেন আর ডাক দিয়ে বলেন, প্রভু গো, আমার জুরাইজকে আমি মুমূর্ষ অবস্থায় উনি ছটফট ছটফট করতে আছেন। মা অন্ধ ছিল, মার চৌকির ভিতরে কোনো আলো ছিল না। অন্ধ মানুষ হযরতে আনাস বর্ণনা করেন, যুবক মুমূর্ষ অবস্থায় বিছানার ভিতরে ছটফট ছটফট করতে আছে। হযরতে আনাস বলেন, কয়েকজন সাহাবারা গেল ওই যুবককে দেখার জন্য। সেই জায়গাতে গিয়ে দেখে যুবক আর ছটফট করে নাই। যুবকের হাতের মধ্যে ধরে দেখে যুবক বিদায় হয়ে গেছে, যুবক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। যুবক বিদায় হয়ে যাওয়ার কারণে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত গোটা শরীরের মধ্যে চাদর দিয়ে আবৃত করে দিল। আর ওই যুবকের মা অন্ধ মানুষ পাশে বসা ছিল, ডাক দিয়ে বলে, মা গো, আপনার যুবক চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে, আর কোনোদিন আসবে না। আপনার যুবকের ইন্তেকাল হয়ে গেছে, মরণ হয়ে গেছে। মা দুঃখী দি, অন্ধ মানুষ, চৌকির ভিতরে কোনো আলো নাই। মা কান্দে, চোখ থেকে পানি জমিনের ভিতরে পড়ে, আর ডাক দিয়ে বলে, না গো, আমার ছেলে বিদায় হইতে পারে না, আমার ছেলে দুনিয়া থেকে যাইতে পারে না, কারণ আমি অন্ধ মানুষ। আমি কেমনে খানা খাবো, আমি কেমনে বিছানায় যাব, আমি কেমনে প্রস্রাব পায়খানা করব? আমার ছেলে বিদায় হইতে পারে না। আমার ছেলে যদি বিদায় হয়ে যায়, আমি কেমনে দুনিয়ার জগতে কাজ কাম করব? প্রভু, আমি অন্ধ মা, আমি কানা মা, আমার চৌকির ভিতরে আলো নাই। আমার ছেলে আমাকে গোসল করায়, আমার ছেলে আমাকে খাওয়ায়, আমার ছেলে আমাকে ঘুম পাড়ায়, আমার ছেলে আমাকে প্রস্রাব করায়, আমার ছেলে আমাকে পায়খানা করায়। আল্লাহ, আমার ছেলে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ তুমি তো মরণ দাও, আবার তুমি পুনরায় জিন্দা করো। আমি মা গুয়া গো, আল্লাহ তোমার দরবারে দরখাস্ত করলাম, আল্লাহ মেহেরবানি করে আমার সন্তানকে তুমি জিন্দা বানায় দাও, জীবিত করে দাও। হযরতে আনাস বর্ণনা করেন, গো আমরা তাকায়া দেখি এই সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছিল। মাথার থেকে নিয়ে পা পর্যন্ত গোটা শরীরের মধ্যে চাদর দিয়ে আবৃত করেছিলাম। মা দুঃখিনী যখন আল্লাহর দরবারে হাত উঠায়া সন্তানের জন্য দরখাস্ত করলো, আমি তাকে দেখি মার দোয়া শেষ হয়েছে। মুহূর্তের ভিতরে এই সন্তান মৃত্যু থেকে জিন্দা হইতে একটা সেকেন্ড দেরি হয় না। তাহলে মার দোয়া হোক, বদদোয়া হোক, আল্লাহর কাছে যদি করা হয়, এটা কবুল হইব নি? মুসলমান ভাইরা আমার, জুরাইজের মা বদদোয়া করছেন, মনে আছে নি আপনারা? আল্লাহ, জুরাইজের মা বদদোয়া করছে, বদদোয়া করে চলে গেছে, কলজার মধ্যে আঘাত পাইছে। হ্যাঁ বেটা, ইবাদতি কইরা আসলে মুত্তাকি মানুষ, পরহেজগার মানুষ, কিন্তু মাসলা মাসাইল বেশি জানতো না, তো এই জন্য তার এই সমস্যাটা হয়েছে। খানকার থেকে বাইরেছে, বারুনি পরে এই এলাকার মধ্যে সুন্দরী সুরুষী যুবতী একজন মহিলা ছিল, অত্যন্ত নষ্টা, খারাপ চরিত্রের অধিকারী। এমন মেয়ে আমরা বাংলাদেশও নাই। বাইরেছে পরেই মহিলা কইতেছে, জুরাইজ
তোমার দেহ দেখে আমি পাগল হয়ে গেছি, আমার রূপ যৌবনের খাহেশ তুমি মিটাও। জুরাইজ বলে মাআজ আল্লাহ, মাআজ আল্লাহ, মাআজ আল্লাহ, এই তুমি কি কও? গুনার কাজ করা সম্ভব না। পিরাপিরি করলো, পারলো না। জুরাইজের সাথে গুনার কোনো কাজ হয় নাই। মহিলা চলে গেল রাখালদের কাছে, রাখালদের সাথে খারাপি কইরা, কুকর্ম কইরা ওই মহিলা অন্তঃসত্ত্বা হয়ে গেছে। সন্তান পেটের ভিতরে, আস্তে আস্তে সন্তান যখন পেটের ভিতরে 7 মাস 8 মাস হয়, তখন এলাকার মধ্যে একটা গুঞ্জন শুরু হয়, অমুকের প্রেগনেন্ট, অন্তঃসত্ত্বা। জুড়ে কোন ঠিক কিনা? এই গুঞ্জন শুরু হয়ে গেল। এই মেয়ে তো বিয়ে হয় নাই, মেয়ের মা ভালা, বাবা ভালা, কিন্তু এই মেয়ে অন্তঃসত্ত্বা হলো কেমনে, গর্ভবতী হইল কেমনে, এমন গুঞ্জন এলাকার মধ্যে শুরু হয়েছে। হুঁচুস নিরে কই কিতা হইছে, কই এই বেডির বিয়ে হইছে না, কিন্তু সন্তান হেডের ভিতরে কারণটা কি, এটার একটা কারণ কি, এটা খুঁজা বাড়ি করতে হবে। ডাক দেও এলাকার ময় মাতাব্বর যারা আছে, এরা আল্লাহর আযাবের ভয়ে তাড়াতাড়ি মহিলারে ডাক দিছে একটা ব্যবস্থা করার জন্যে, একটা ব্যবস্থা নেওয়ার জন্যে মহিলারে ডাক দিছে। ডাক দেওয়ার পরে মহিলারে জিজ্ঞাসা করা হয়। মহিলা কয়, তোমরা যারে আল্লাহর ওলি মনে করো, সে মূলত আল্লাহর ওলি নয়। জুরাইজের খানকার সামনে দিয়ে আমি গেছিলাম, যাওয়ার পরে আমার রূপ লাবণ্য দেখা জুরাইজ তার রূপ সামলাইতে পারলো না, এই জন্য আমার দিকে ভ্রুক্ষেপ করে ফেলেছে। আমার রূপ যৌবনের চাহিদা মিটায়া আমার পেটের, আমি অন্তঃসত্ত্বা, আমার পেটের ভিতরে যেই সন্তান, এই সন্তান এই মহল্লার আর কেউ না, এই সন্তান এই যে যুবক জুরাইজ, এই জুরাইজের সন্তান। জুড়ে কন্যা মুসলমান ভাইরা, এলাকার মানুষ হিতভম্ব হয়ে গেল, বিস্মিত হয়ে গেল। জুরাইজ রহমতুল্লাহি আলাইহি সবচেয়ে বড় একজন আল্লাহর ওলি, এমন একজন আল্লাহর ওলি, জিকিরের ভিতরে লিপ্ত থাকে, তাসবিহের ভিতরে লিপ্ত থাকে, সুজদার ভিতরে লিপ্ত থাকে, জিকির পড়ে, নামাজ পড়ে, আল্লাহর গুণকীর্তনের ভিতরে সারা দিন কাটায়, সারা রাত্র কাটায়। এমন যুবক এই কাজ কেমনে করলো? কিছু মানুষ বিশ্বাস করে, আর কিছু মানুষ বিশ্বাস করে না। চিন্তিত হয়ে গেল সকলেই। জুরাইজ রহমতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি, উনাকে ডাক দিল, উনাকে আনা হলো। জুরাইজ রহমতুল্লাহি আলাইহি উনাকে জিজ্ঞাসা করা হয়, জুরাইজ রে, তোমার চরিত্র আমরা দেখি বড় ভালো, এত চরিত্রওয়ালা যুবক, এত সুন্দর তোমার আখলাক, এত সুন্দর তোমার ব্যবহার, এই কাজ তুমি কেমনে করলা? সুন্দরী সুশী একজন মহিলার চরিত্র তুমি কেমনে নষ্ট করলা? জুরাইজ চিন্তিত হয়ে গেল, বিচলিত হয়ে গেল, চোখ থেকে পানি গড় গড় করে জমিনের ভিতরে পড়ে আর কান্দে। সে চিন্তার ভিতরে পড়ে গেল, এটা ইমন না, এটা আমার আম্মার বদদুয়া, আমার মার বদদুয়া। আমার আম্মা যে আমাকে ডাক দিয়েছিল গো, আমার আম্মার ডাকের ভিতরে আমি জবাব দেই নাই। আমার মনে হয় আমার আম্মার বদদুয়ার মুসল্লাত আমার উপরে পড়ে গিয়েছে। জুরাইজ কান্দে, মুরব্বী যারা ছিল তারা বলে, জুরাইজ তুমি কেন কাঁদলা? তুমি বলো এই ঘটনা তুমি কেমনে করলা? জুরাইজ বলেন না, এই ঘটনা আমি করি নাই, এটা আমি করতে পারি না। আমার সিনার ভিতরে আল্লাহর ডর আছে, আমার কলবের ভিতরে আল্লাহর নাম আছে। আমার মরতে হবে, দুনিয়া থেকে বিদায় হইতে হবে, দুনিয়ার জগৎ থেকে পরকালে যাইতে হবে। না, এই কাজ আমি করি না। জুরাইজ এই বাক্য জানানোর পরে এলাকার মানুষেরা বলে, এই মহিলা বলে, এই কাজ তুমি করেছো। জুরাইজ এখন আল্লাহকে হাজির নাজির মনে করে আল্লাহকে ডাক দিল, প্রভু গো, আমি এই কাজ করিনি, আমার উপরে এই তুহমত কেমনে পড়লো? আল্লাহ তুমি রহমান, আল্লাহ তুমি রহিম, মেহেরবানি করে তোমার কুদরত তুমি জাহির করে দাও, জাহির করে দাও। হযরতে জুরাইজ বলেন, এই মহিলা যেহেতু বলল, আমি এই মহিলার পেটের ভিতরে যেই সন্তান, এই সন্তানের বাবা আমি, 10 মাস যখন পূর্ণ হবে, এই মহিলাকেও তোমরা একটা জায়গার ভিতরে রাখো, আর আমাকেও রাখো। এলাকার মুরব্বী যারা ছিল সকলেই বলে, এই মহিলাকে কারাগারের ভিতরে রাখো। কারাগারের ভিতরে রাখা হলো 10 মাস 10 দিন পূর্ণ হওয়ার জন্য কারাগারের ভিতরে রাখা হলো। জুরাইজকেও কারাগারের ভিতরে
করে রাখা হলো জুরাইজ কারাগারের ভিতরে, মহিলা কারাগারের ভিতরে। 10 মাস 10 দিন পূর্ণ হলো, সন্তান দুনিয়াতে আসলো। সন্তান দুনিয়াতে আসার পরে জুরাইজের দরবারে গেল। জুরাইজ রে, 10 মাস 10 দিন রাখার পরে সন্তান দুনিয়াতে আসলো, এখন তুমি বলো এখন কি হবে? জুরাইজ তখন ডাক দিয়েছে, আমার আল্লাহ হাজির, আমার আল্লাহ নাজির, সব কিছু আমার আল্লাহ দেখছেন। এই মহিলার পেটের ভিতরে সন্তানের অভিভাবক আমি কিনা আল্লাহ জানেন। জুড়ে এখন ঠিক কিনা? জুরাইজ ডাক দিয়ে বলেন, মহিলাকে হাউজের সামনে আনা হোক। সন্তান কুলের মধ্যে, সবে মাত্র সন্তান জন্ম নিল গো। সন্তানের শরীরের মধ্যে রক্ত লাগানো আছে, এখন পর্যন্ত পরিষ্কার করানো হয় নাই। এলাকার মুরব্বীরা চিন্তার ভিতরে পড়লেন, জুরাইজ এই কাজ করে পাগল পারা হয়ে গেছে। জুরাইজ বলেন, সন্তানকে আনো। সবে মাত্র সন্তান জন্ম নিল, সন্তানকে আনা হলো। ওই মহিলার কুলের ভিতরে সন্তান, জুরাইজকে আনা হলো, মহিলাকে আনানো হলো। সমস্ত উপস্থিতির সামনে জুরাইজ আল্লাহর ওলি আসমানের দিকে ইশারা করেন আর ডাক দিয়ে বলেন, প্রভু গো, এই কাজ আমি যদি করে থাকি, আল্লাহ তুমি দুনিয়ার জগতে নিদর্শন দেখাও। হযরতে জুরাইজ ছোট মাসুম বাচ্চা, সবে মাত্র জন্ম নিল। এই বাচ্চার মাথার মধ্যে এইভাবে হাত দিলেন, হাত দিয়া ডাক দিয়ে বলেন, ছেলে রে, তুমি বলো এই সন্তানের জন্মদাতাকে, এই সন্তানকে জন্ম দিল, এই সন্তানের অরিজিনাল বাবাকে তুমি বলো। সকলেই আহাম্মুক হয়ে গেল, আজীব হয়ে গেল, ইস্তেহজা শুরু করলো, হাসি ঠাট্টা বিদ্রুপ শুরু করলো। সবে মাত্র সন্তান জন্ম নিল, এই সন্তান কেমনে কথা বলবে? জুরাইজ মাথার উপরে এইভাবে হাত রেখে ডাক দিয়ে বলে, প্রভু গো, তুমি এই সন্তানের জবান খুলে দাও, এই সন্তান যেন যুবকের মতো কথা বলতে পারে। আল্লাহ তুমি তার জবান খুলে দাও, আল্লাহ তুমি তার জবান খুলে দাও, আল্লাহ তুমি তার জবান খুলে দাও। হাজার হাজার মানুষ উপস্থিতির সামনে গো, সবে মাত্র জন্ম নিল ছোট বাচ্চা। এই বাচ্চা যুবক যেইভাবে কথা বলে, এইভাবে কথা বলা শুরু করেছে। ছোট বাচ্চা বলতেছে, রে মহল্লাবাসী, জুরাইজ আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নাই। জুরাইজ আল্লাহ বলা, তাকওয়া বলা, এতে কোনো সন্দেহ নেই। আমার মা একজন কুলোটা, আমার মা একজন বেশ্যা পতিতালয়, রাখাল ছেলেদের সাথে কুকর্ম করে গো আমাকে আমার মার পেটের ভিতরে ধারণ করেছে। জুরাইজ আমার জন্মদাতা পিতা না, আমার জন্মদাতা পিতা হলো রাখাল ছেলেরা। জুড়ে এখন আল্লাহু আকবার। ভাইরা আমার, যেই কথাটুকু বলতেছিলাম, মার কলিজার ভিতরে আঘাত দিলে মার চোখ থেকে পানি জমিনে পড়ার আগে আগে আল্লাহর দরবারে তা কবুল হয়ে যায়। এই জন্যে আমার ভাইয়েরা, মা যখন বৃদ্ধ হয় মার প্রতি নজর রাখবেন, বাবার প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না
مسدك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما মুসলমান ভাইরা আমার মার দোয়া এমন কবুল আল্লাহর ওলি নবী গাউস কুতুব এদের দোয়া আল্লাহর কাছে যেমন কবুল মার দোয়া সেইভাবে মহান আল্লাহর দরবারে কবুল। জুরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা সকলেই জানেন সিত্তা কিতাবের ভিতরে একটা কিতাব হলো বুখারী শরীফ। জুরে কোন ঠিক কিনা? পড়ি আর না পড়ি বুখারী শরীফ সকলেই জানি কি জানি না? মুসলমান ভাইরা আমার বুখারী শরীফের মুসান্নিফ আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী। উনি যখন ছোট ছিলেন গো, এক রিওয়ায়াতে লেখছে উনি জন্ম অন্ধ। মার কুলে যখন আসলেন উনি অন্ধ হইয়াই দুনিয়াতে আসেন। আরেক রিওয়ায়াতে লেখছেন 6 বছর যখন হয়, 7 বছর যখন হয় উনি তখন বড় একটা দুরারোগ্যে আক্রান্ত হয়ে গেলেন। বড় একটা রোগ জন্ম নিল, বড় একটা রোগ হলো, অনেক বড় একটা রোগ, যার কারণে তাম দুনিয়ার ডাক্তার দেখাইলেন। ঔষধের অ্যাকশনে ওই আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী উনার চোখ দুইটা অন্ধ হয়ে গেল, দুইটা চোখ অন্ধ হয়ে গেল। ডাক্তার সিদ্ধান্ত দিল ইসমাইল বুখারীর মাকে, ও মা আপনার ইমাম বুখারী আর কোনোদিন ভালো হবে না মা গো, আর চিকিৎসা করে লাভ নাই গো, আপনার মা আপনার সন্তান আর কোনোদিন ভালো হবে না। ও বানিয়া চঙ্কের যুবক, মার কলিজার ভিতরে কোনোদিন আঘাত দিও না, মার কলিজার ভিতরে দুঃখ দিও না। স্বয়ং আল্লাহ বলেন কোন যুবক যদি মার কলিজার ভিতরে দুঃখ দেয় সে যেন আমার কলিজায় দুঃখ দেয়। মার কলিজার ভিতরে দুঃখ দিও না, মার কলিজার ভিতরে আঘাত দিও না। ইমাম বুখারী উনি অন্ধ হয়ে গেলেন, চৌকির ভিতরে কোনো আলো নাই, হাঁটতে পারেন না। মা গো আমি কি আর চৌকি দেখবো না? আমি কি আর চৌকির ভিতরে আলো খুঁজে পাইব না? ইমাম বুখারীর আম্মা উনি কান্দেন। ডাক্তার সিদ্ধান্ত দিল আপনার ছেলে আর কোনোদিন ভালো হবে না, আপনার ছেলের চক্ষু কোনোদিন ভালো হবে না, কোনোদিন চৌকের ভিতরে আলো দেখতে পারবে না। মা চিন্তিত হয়েছে, বিচলিত হয়ে গেছে। মা একদম চিন্তিত হয়ে গেল, বাড়ির ভিতরে চলে গেলেন। রাত্র গভীর হয়, ইমাম বুখারী বিছনার মধ্যে ঘুমন্ত। মা দুঃখিনী জায়নামাজ বিছাইয়া, মা কেমন জিনিস ঠান্ডা পানি দিয়ে উযু করি গো। মা দুঃখিনী জায়নামাজ বিছাইয়া দিয়েছে। জায়নামাজ বিছাইয়া দিয়ে বলে, প্রভু গো আমার সন্তান বড় একজন আলেম বানানোর ইচ্ছা ছিল, আমার সন্তান বড় একজন আলেম হবে, আমার সন্তান জগৎ বিখ্যাত একজন আলেম হবে, আমার সন্তান বড় একজন পণ্ডিত হবে গো। আমার সব স্বপ্ন বৃথা গেল। ডাক্তার সিদ্ধান্ত দিল আমার ছেলে আর কোনোদিন চোখে দেখবে না। প্রভু গো তুমি তো সকল ডাক্তারের ডাক্তার, তুমি তো সব হাকিমের বড় হাকিম। আল্লাহ আমি ইমাম বুখারীর মা তোমার দরবারে হাত উঠাইলাম। আল্লাহ তুমি শুনো, আসমান থেকে তুমি আওয়াজ দাও। আমি মা আমার চোখের পানি জমিনের ভিতরে পড়ে, আমার ইমাম বুখারী চোখ যদি ভালো না গয় এই দুনিয়া
দুনিয়াতে বাঁচিয়ে আমার কোনো লাভ নাই, আমার স্বপ্নগুলো বিতা গেল গো, আমার স্বপ্নগুলো সব বিতা গেল। আল্লাহ মেহেরবানি করে আমি মা ইমাম বুখারীর মা আমার চোখের পানির বদৌলতে ডাক্তার সিদ্ধান্ত দিল আর জীবনে ভালো হবে না। আল্লাহ তোমার কুদরত নাজিল করে আমার ইমাম বুখারীর চোখ দুটা তুমি ভালো করে দাও। এইভাবে মুনাজাত করলো। সকাল হয়ে গেল, ফজরের নামাজ হয়ে গেল, ফজরের নামাজ সমাধান করলেন। ইমাম বুখারী ছোট মানুষ, মাসুম মানুষ, নিষ্পাপ মানুষ, উনি ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে উঠে চোখের আলো ফিরে পাইলেন, ডাক দিয়ে বলেন, মা গো মা, কালকে তুই ডাক্তারের কাছ থেকে আমাকে নিয়ে আইলা গো, আমার চোখ কোনোদিন আর ভালো হবে না। মা ডাক্তার না কইয়া দিল আমার চোখে কোনোদিন দেখবো না। আমি আজকে ঘুম থেকে উঠে দেখি আমার চক্ষু জনমের জন্য ভালো হয়ে গেছে। মা তুমি কোন ডাক্তারের কাছে নিলা, কোন ডাক্তারের কাছে নিলা? আসমান থেকে আওয়াজ আসে, বান্দি আমি সব বৃথা দিতে পারি, কিন্তু সন্তানের জন্য কোনো মা যদি দরখাস্ত করে গো, তা আমি বৃথা দিতে পারি না। ও ইমাম বুখারীর মা, তোমার চোখের পানির বদৌলতে তোমার ছেলের চক্ষু দুইটা আমি মহান আল্লাহ জনমের জন্য ভালো করে দিলাম। ইমাম বুখারীর মা ইমাম বুখারীর জন্য চাইছেন, মুহূর্তের ভিতরে ভালো হয়ে গেছে। আজকে আমরা যুবক সমাজ যদি এটা বুঝত, তাহলে মার কলিজায় কোনোদিন আঘাত দিত না। আমরা দেখবেন অনেক সময় বৈশাখী উঠাই, বৈশাখী উঠানির পরে আমরা সমাজের ভিতরে আছে, আমাদের এলাকায় বৈশাখী উঠার পরে মার কাছে গিয়া বলি, মা গো বৈশাখী টৈশাখী উঠাইছি, ধান টান গরু তুলছি, 1 মাস কষ্ট করছি, এখন কাপড় চুপড় তো আনন্দ লাগে, তাহলে কিতা করতাম? মা এমন একটা শব্দ, মা এমন একটা জাত, মা এমন একটা সিফত। তখন মা কইব, পুত্রে আমার লাগে কিচ্ছু লাগতো না, তুই 1 মাস কষ্ট করছস, সারাদিন মেঘের বাড়ি খাইছস, বৃষ্টি ঝড় তুফান খাইছস, অভূত পুরান কাপড় দিয়া তুই সারাটা বছর কাটাইছস, বৈশাখী তুই উঠাইছস, পুত্রে আমার লাগে কাপড় লাগতো না, তোর লাগে একটা শার্ট একটা লুঙ্গি আনিস, এইলার নাম হইল মা। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমরা সমাজের ভিতরে আল্লাহ, বৈশাখী উঠার পরেই বউয়ের পক্ষ থেকে কইতাম নি না, অসুবিধা হইতেছে আপনারা, বউয়ের পক্ষ থেকে প্রস্তাব আয়। এইবার বৈশাখের সময় কিন্তু আমারে একটা জামদানি শাড়ি কিনে এনে দেওয়ার লাগবো। মা কিন্তু 300 টিকা কাপড়ি, কিন্তু বউয়ে কইতেছে বৈশাখী তুললেই, বৈশাখের আগেই, বৈশাখী তুললেই কিন্তু একটা জামদানি শাড়ি আমার কিনে এনে দেওয়ার লাগবো, স্নো পাউডার ক্রিম সব করে দিল। কিন্তু মা কোনোদিন এই কথা বলে না। মা বলে, অভূত তুই তোর পরিবারের নিয়ে শান্তিতে থাক। মা এমন এক জিনিস, মা ডাক দিয়া বলে, বৌমার জন্য একটা কাপড় আনিস, তোর লাগেও কাপড় আনিস, আমার জন্য কিচ্ছু লাগতো না। তার নাম হইল মা। এই মা যখন বৃদ্ধ হয়ে যায়, আমরা অনেকেই ধমক দিয়া কথা বলি, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে সুন্দর
করে বলে দেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার যুবক ভাইরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, অন্তরের কান্দি শুনো গো, পরদার ভিতরে মা যারা আছো গো, এই দুনিয়া থেকে যদি তুমি জান্নাত কামাইতে চাও, মার কথা মানতে হবে, বাবার কথা মানতে হবে, শ্বশুরের কথা মানতে হবে, শ্বশুরের কথা মানতে হবে। তুমি যদি শ্বশুরের কথা মানো, শ্বশুরের কথা মানো, তোমার পরিবারের ভিতরে রহমত নাজিল হবে, বরকত নাজিল হবে, আল্লাহর পক্ষ থেকে সকিনা নাজিল হবে। ও দুনিয়ার যুবক ভাইরা আমার, আপনার মা যখন বৃদ্ধ হয়ে যায়, দমক দিও না, দমক দিয়ে কথা বলিও না, এমন ভাবে তুমি কথা কইও না যেমন ভাবে কথা বললে মার কলিজার ভিতরে আঘাত লাগে, মার কলিজার ভিতরে দুঃখ লাগে, আব্বার কলিজার ভিতরে আঘাত লাগে। যুবক ভাইরা রে, আজকে এই যুব সমাজ সুন্দর যুব সমাজ হবে, বাবা যদি তোমার মাথার উপরে থাকে, আম্মা যদি তোমার মাথার উপরে থাকে, যেই দিকে তুমি যাও সেই দিকেই শান্তি হবে। এই জন্য যুবক ভাইরা আমার, ঘর থেকে বাহির হওয়ার সময় বিবির কাছে কয়ো, কোনো অসুবিধা নাই, কিন্তু জানো রে, তোমার ঘরের কোনার ভিতরে বৃদ্ধ একজন মা আছে, চামড়া ঢিল হয়ে গেছে, চামড়া ঢিল হয়ে গেছে, দাঁতগুলো পড়ে গেছে, ঘরের কিনার ভিতরে একা একা বসে থাকে। তুমি যদি ঘর থেকে বাইর হও, বিদেশে যদি যাও, তুমি তোমার মার কাছে কয়ে যাও, মা গো আমি যাইতেছি সফর করার জন্য। আল্লাহর নবী বলেন, কোন যুবক মার কাছ থেকে যদি অনুমতি নেয়, মার কাছ থেকে যদি বিদায় নেয় গো, এই যুবক রাস্তার মধ্যে বিপদে পড়বে না, অ্যাক্সিডেন্টের ভিতরে পড়বে না, আগুনের ভিতরে পড়বে না। আল্লাহর নবী বলে দিয়েছে, সে যদি বানিয়াচং থেকে যশোর যায়, বগুড়া যায়, ঢাকা যায়, আবার বাড়িতে ফিরার আগ পর্যন্ত মার রহমতের সামিয়ানা তোমার মাথার উপরে থাকে। যুবক ভাইরা, এই তোমার মা বৃদ্ধ হয়ে গেলে দমক দিও না, কষ্ট দিও না, এমন সুরে কথা কইও না যেমন সুরে কথা কইলে মার কলিজার ভিতরে আঘাত লাগে। আরো অনেক সময়ে শুধু স্বামী স্ত্রী একসাথে খাইও না, মারে আগলা দিও না, আরেক রুমে খাবার দিও না। আল্লাহর নবী বলে দিয়েছেন, তাফসীরের কিতাবের ভিতরে উল্লেখ আছে, তুমি যা খাও, তোমার বিবি যা খায়, তোমাদের সাথে তোমার মাকে খাওয়াও, অর্থাৎ মার যেন সন্দেহ জন্ম না নেয়, মার যেন সন্দেহ জন্ম না নেয়, মার যেন সন্দেহ জন্ম না নেয়। আল্লাহর নবী বলে দিয়েছে, যুবক রে, তোমার মার সামনে তোমার ছোট মেয়েটাকে আম্মা কইও না, তোমার ছোট মেয়েটারে আম্মা কইও না। আমরা কিন্তু আদর কইরা ছোট মেয়েটারে আম্মা বলি, আম্মা এদিকে আয়ো, আম্মা এদিকে আয়ো। না না, আল্লাহর নবী নিষেধ করে দিয়েছে গো, তোমার ঘরের ভিতরে বৃদ্ধা মা থাকলে, চামড়া ঢিলওয়ালা মা থাকলে, একদম বুড়া মা থাকলে, এই মার সামনে গো তোমার মেয়েটাকে কোনোদিন আম্মা কইও না, আম্মা কইও না, মা মনি কইও না, মা মনি কইও না। মা মনি যদি কও, আম্মা মনি যদি কও, তোমার আম্মার কলিজার ভিতরে আঘাত লাগবে। ছেলে, তুই যখন ছোট ছিলে আমি তোরে আমার কুলের মধ্যে রাখছিলাম, এমত অবস্থায় আমি খানা খাইছিলাম, খানা খাওয়ার সময় তুই পায়খানা করে দিয়েছিলে, পায়খানা করে দেওয়ার পর আমি তোরে জমিনের মধ্যে নামাই নাই, ঠান্ডা লেগে যাবে, এই জন্য জমিনে নামাই নাই, ঠান্ডা লেগে যাবে। আমি পায়খানাটা কাপড় দিয়া মুছাইয়া তোরে কুলের মধ্যে রাখছি, আর আমি কইছি তামাম দুনিয়ার ভালোবাসা চাকতে পারি, একটা সেকেন্ডের জন্য আমার আদরের দুলালিকে আমার কুল থেকে ছাড়তে পারি না। এই জন্যে যুবক ভাইরা রে, মার সামনে তোমার মেয়েটারে আম্মা কইও না, নবীজি নিষেধ করে গেছেন, মার সামনে তোমার মেয়েটারে আম্মা কইও না। তোমার আব্বার সামনে গো তোমার 8 বছরের আদরের দুলালি মনি মুক্তার ছেলে থাকতে পারে, তোমার বুড়া বাবার সামনে 8 বছর
বছরের বাবাটাকে, 8 বছরের ছেলেটাকে বাবাজি কইও না, আব্বা কইও না। আব্বার কলিজার ভিতরে আঘাত লাগবে, আব্বার কলিজার ভিতরে দুঃখ লাগবে। এই জন্যে নবীজি বলে দিয়েছে পরিবারের প্রত্যেকটা কাজের মধ্যে আম্মাকে প্রাধান্য বানাও, আব্বাকে প্রাধান্য বানাও। আম্মা আব্বা প্রাধান্য হলে গো এই ঘরের ভিতরে মহান আল্লাহর পক্ষ থেকে 24 ঘন্টা রহমত নাজিল হইতে থাকে। কিন্তু আমরা সমাজ আজকে উল্টা পাল্টা সমাজ হয়েছে, জুড়ে কোন ঠিক কিনা? তুমি বেশি বুঝদা না, হন বুড়া হয়ে সফে ফিরি করো না। ছোট বাচ্চা যখন আপনার ঘর 1 বছর হলো, 2 বছর হলো, এই আমার বানিয়া চঙ্গের মুরব্বী বাবাজিরা, আমার প্রাণের যুবক ভাইয়েরা আমার, 8 বছরের ছেলে যখন তোমার হলো, তখন তুমি আঙ্গুলে ধরে ধরে তোমার ছেলেকে নিয়ে তুমি বড় বাজারের মধ্যে গেলা, মিষ্টি তুমি খাওয়াইলা। তুমি কিটা চিন্তা করলা না? তুমি যেইভাবে তোমার ছেলেটারে আঙ্গুলে ধরে ধরে বড় বাজারে নিয়ে বড় মিষ্টিটা খাও, এইভাবে গো তোমার আব্বা তোমার যখন বয়স 8 ছিল, আঙ্গুলে ধরে ধরে বড় বাজারের মধ্যে নিয়ে বড় মিষ্টি দেখা হইতো। আজকে তোমার আব্বা একটু ঘন কথা বলে, বেশি কথা বলে, এই জন্যে বাবাকে ধমক দিও না, কষ্ট দিও না, মার কলিজার ভিতরে আঘাত দিও না। যুবক ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন গো, যারাই দুনিয়ার জগতে ওলি হয়েছে এরা একমাত্র মা বাবার দুয়ার বদৌলতে ওলি হয়েছে। জুরে কোন ঠিক কিনা? হয়েছে, গৌস হয়েছে, কুতুব হয়েছে, বড় আউলিয়া হয়েছে, তারা সকলের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় মা বাবার দুয়ার বদৌলতে। জুরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা ঘটনা বলা উদ্দেশ্য নয়, উনি কেমন আল্লাহর ওলি সুলতানুল আরিফিন হয়ে গেলেন, হযরত এসে গেছেন। আমি আপনাদের সামনে যেই কথাটুকু বলতেছিলাম, মার দোয়া যদি না থাকে, আপনি যদি নামাজি হন, আপনার নামাজ কোনোদিন কাজে আসবে না, আপনার তাসবিহ কোনোদিন কাজে আসবে না। সব সময় মা বাবার দোয়া সাথে রাখতে হবে। আল্লাহর নবী বলে দিয়েছে, কোন যুবকের সাথে যদি মা বাবার দোয়া থাকে, মা বাবার রহম আর করম কোন যুবকের মাথার উপরে যদি থাকে, এই যুবককে মহান আল্লাহ সম্মানজনক রিজিক দিয়া দিবে। আমার ভাইয়েরা, এবার আমাদের এই সংক্ষিপ্ত আলোচনার ভিতরে আমরা কি ভাইলাম? সংক্ষিপ্ত আলোচনার ভিতরে হলো মা বাবা সন্তানের হকগুলো যদি আদায় করে, এই মা বাবা তার ভবিষ্যৎ প্রজন্মের জীবন সুন্দর হবে। আর ভবিষ্যৎ প্রজন্মের জীবনের ভিতরে সন্তান যদি মা বাবার পাওনাগুলো আদায় করে, এই সন্তানকে মহান আল্লাহ দুনিয়াতেই জান্নাত দিয়ে দিবেন। জুড়ে এখন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই মা বাবার হক এবং সন্তানের কর্তব্যগুলো আমাদেরকে এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে আলোচনা করেছি শর্টকাট করে। আল্লাহ তাআলা এই কথাগুলোর উপরে আমল করার মতো তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।